বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম দয়ালু, পরম কৃপালু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে ইসলামের ইতিহাসের এক অত্যন্ত হৃদয়গ্রাহী এবং রোমাঞ্চকর অধ্যায় উপস্থাপন করতে যাচ্ছি। এটি হলো সেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকালের এক অবিশ্বাস্য ঘটনা, যখন শয়তান তাকে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাআলার অসীম রহমতে তিনি রক্ষা পেয়েছিলেন। এই ঘটনা আমাদের বলে দেয় যে আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে জন্মের আগে থেকেই, এমনকি শৈশব থেকেই রক্ষা করে আসছিলেন। প্রতিটি পদক্ষেপে, প্রতিটি মুহূর্তে তিনি ছিলেন আল্লাহর বিশেষ হেফাজতে। আসুন সেই সুবর্ণ ইতিহাসের পাতায় ফিরে যাই। নবীজির জন্ম ও তার বিশেষত্ব। আরব উপদ্বীপের বুকে মক্কা নগরীতে আজ থেকে প্রায় ১৫০০ বছরেরও বেশি সময় আগে এক ঐতিহাসিক মুহূর্ত ঘনিয়ে এসেছিল। রবিউল আউয়াল মাসের ১২ তারিখ সোমবার ভোরবেলা পৃথিবীর মাটি কাঁপছিল প্রত্যাশার আনন্দে। আসমান ও জমিন একটি অভূতপূর্ব মুহূর্তের অপেক্ষায় ছিল। হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহার কোলে জন্ম নিলেন এক শিশু, যিনি হবেন সমগ্র মানবজাতির মুক্তির দূত, যিনি হবেন রহমাতুল লিল আলামিন, সমস্ত জগতের জন্য রহমত, যিনি নিয়ে আসবেন আলোর বার্তা, অন্ধকারের বুকে জ্বালিয়ে দেবেন হেদায়েতের মশাল। ইসলামিক ইতিহাসের বর্ণনায় পাওয়া যায় যে নবীজির জন্মের সময় অসংখ্য অলৌকিক ঘটনা ঘটেছিল। পারস্য সাম্রাজ্যের ১৪টি গম্বুজ ভেঙে পড়েছিল, কিসরার প্রাসাদ কেঁপে উঠেছিল, আতস পারস্যের ১০০০ বছর পুরনো অগ্নিকুণ্ড নিভে গিয়েছিল। এই সব ছিল নতুন যুগের সূচনার আলামত। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অসাধারণ। তার মুখমণ্ডল থেকে যেন নূরের আলো ছড়িয়ে পড়ত। কিন্তু এই শিশুকেই ধ্বংস করতে শয়তান ছিল সদা তৎপর, কারণ শয়তান জানত এই শিশুই একদিন তার সাম্রাজ্যকে ধূলিসাৎ করে দেবে। দ্বিতীয় অধ্যায়, হালিমা সাদিয়ার কোলে নবীজি। আরবের প্রথা অনুযায়ী সম্ভ্রান্ত পরিবারের সন্তানদের দুধ মাতার কাছে পাঠানো হতো বেদুইন উপজাতিদের কাছে, কারণ মরুভূমির বিশুদ্ধ বাতাস এবং উন্মুক্ত পরিবেশ শিশুর শরীর ও মনকে শক্তিশালী করত। সেই বছর বনু সাদ গোত্রের অনেক দুধ মা মক্কায় এসেছিলেন। তাদের মধ্যে ছিলেন হালিমা বিনতে আবু জুয়ায়েব, যিনি ইতিহাসে হালিমা সাদিয়া নামে পরিচিত। হালিমা ছিলেন অত্যন্ত দরিদ্র। তার নিজের শিশু সন্তান ছিল, কিন্তু বুকে দুধ ছিল না যথেষ্ট। তার উট ছিল দুর্বল, পথ ছিল দীর্ঘ এবং কষ্টের। মক্কায় এসে তিনি দেখলেন প্রায় সব দুধমা একটি শিশুকে নিতে অস্বীকার করছেন, কারণ শিশুটি ছিল ইয়াতীম, তার পিতা ছিলেন না। হালিমা প্রথমে অন্য শিশু খুঁজেছিলেন, কিন্তু কেউ পাননি। শেষমেশ ফিরে যাওয়ার চেয়ে ইয়াতীম শিশুটিকে নিয়ে যাওয়াই ভালো মনে করলেন। আর সেই শিশুটি ছিলেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কুদরত দেখুন, হালিমা যখন নবীজিকে কোলে নিলেন, তখনই অলৌকিক পরিবর্তন শুরু হলো। তার শুকনো বুক দুধে পরিপূর্ণ হয়ে গেল, দুর্বল উটটি শক্তি পেল, যে পথ আসতে কষ্ট হয়েছিল ফেরার পথে সেটি সহজ হয়ে গেল। হালিমার ঘরে বরকত ঢেলে পড়তে লাগল। এই হল নবীজির বরকত। যে ঘরে তিনি থাকতেন সেই ঘরে রহমত নাজিল হতো। শয়তানের পরিকল্পনা ও আল্লাহর হেফাজত। কিন্তু এই সুখের পরিবেশেও একটি বিপদ লুকিয়েছিল। ইবলিস, চিরশত্রু, সে কি বসে থাকবে? ইসলামিক বর্ণনায় পাওয়া যায় যে শয়তান সেই সময় থেকেই নবীজিকে ধ্বংস করার পরিকল্পনা করছিল। সে জানত এই শিশুই তার শেষ পরিণতি নির্ধারণ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হালিমা সাদিয়ার কাছে ছিলেন, তখন তার বয়স ছিল মাত্র ৪ থেকে ৫ বছর। একদিন তিনি তার দুধ ভাইদের সাথে মাঠে খেলছিলেন। মরুভূমির রোদ ঝকঝক করছে, বাচ্চারা হাসছে, দৌড়াচ্ছে। হঠাৎ সেই অভূতপূর্ব ঘটনাটি ঘটল, যা শাক্কুস সদর বা বক্ষ বিদারণ নামে
ইসলামিক ইতিহাসে অমর হয়ে আছে। বক্ষ বিদারণের মহা ঘটনা। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহ মুসলিমে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা উদ্ধৃত করেছেন। সেই ঘটনার বিবরণ এইরূপ। একদিন ছোট মুহাম্মদ তার দুধ ভাইদের সাথে মাঠে ছিলেন। হঠাৎ দুইজন সাদা পোশাকের মানুষ, যারা ছিলেন ফেরেশতা, এসে তাকে শুইয়ে দিলেন। তারপর তারা মুহাম্মদের বুক চিরে ফেললেন, হাত প্রবেশ করে বের করে আনলেন তার হৃদয়। সেই হৃদয় থেকে বের করলেন একটি কালো জমাট বাঁধা রক্তপিণ্ড। এটি ছিল শয়তানের অংশ, পাপের সম্ভাবনা, মানবীয় দুর্বলতার বীজ। ফেরেশতারা বললেন, এটি হলো শয়তানের অংশ যা তোমার মধ্যে ছিল। তারপর সেই হৃদয়কে জমজমের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করলেন, সোনার একটি থালায় রেখে তা আবার বুকে স্থাপন করলেন এবং বুক সেলাই করে দিলেন। সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হল। নবীজি দাঁড়িয়ে গেলেন, সুস্থ, পরিপূর্ণ। কিন্তু তার দুধ ভাই তো এই দৃশ্য দেখেছিল। ভয়ে কাঁপতে কাঁপতে সে দৌড়ে গেল হালিমার কাছে এবং বলল, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। হালিমা ছুটে এলেন, কিন্তু দেখলেন মুহাম্মদ দাঁড়িয়ে আছেন। তার মুখে কোনো ভয় নেই, বেদনা নেই, শুধু আছে এক গভীর প্রশান্তি। এই ঘটনার তাৎপর্য ও শিক্ষা। এই ঘটনাটি শুধু একটি ঐতিহাসিক বর্ণনা নয়, এটি আমাদের জন্য এক গভীর বার্তা বহন করে। প্রথমত, আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে বিশেষভাবে তৈরি করেছিলেন। সমস্ত মানুষের মধ্যে যে পাপের প্রবণতা থাকে, নবীজির হৃদয় থেকে সেই সম্ভাবনাটুকুও দূর করা হয়েছিল। তিনি ছিলেন আক্ষরিক অর্থেই পবিত্র হৃদয়ের মানুষ। দ্বিতীয়ত, এই ঘটনা প্রমাণ করে যে আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে শয়তানের প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত করেছিলেন। শয়তান বারবার চেষ্টা করেছে, কিন্তু কখনো সফল হয়নি। তৃতীয়ত, এই ঘটনা নবীজির নবুয়তের প্রস্তুতির একটি অংশ। আল্লাহ তাআলা তাকে সেই মহান দায়িত্বের জন্য তৈরি করছিলেন, যা সমগ্র মানবজাতির মুক্তির পথ খুলে দেবে। হালিমার শঙ্কা ও মায়ের কাছে ফেরা। এই ঘটনার পর হালিমা গভীরভাবে চিন্তিত হয়ে পড়লেন। তিনি ভাবলেন, এই শিশুর সাথে অলৌকিক কিছু ঘটছে। এমন শিশুর দায়িত্ব নেওয়া কি তার পক্ষে সম্ভব? তিনি মনে করলেন, শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়াই উচিত। যদিও হালিমার মন চাইছিল না ছেড়ে দিতে, কারণ এই শিশুর কারণেই তার ঘরে এত বরকত এসেছিল। কিন্তু এই অলৌকিক ঘটনা দেখে তিনি ভয় পেলেন। শেষমেশ ছোট মুহাম্মদকে নিয়ে গেলেন মা আমিনার কাছে। হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা সব শুনলেন, কিন্তু তিনি শান্ত রইলেন, কারণ তিনি জানতেন তার সন্তান কোনো সাধারণ শিশু নয়। গর্ভাবস্থায় তিনি অনেক স্বপ্ন দেখেছিলেন, অনেক অলৌকিক ইঙ্গিত পেয়েছিলেন। তিনি হালিমাকে বললেন, চিন্তা করো না, আমার সন্তান আল্লাহর হেফাজতে আছে, সে নিরাপদ। শৈশবের আরও পরীক্ষা। নবীজির শৈশব ছিল পরীক্ষার সময়। যখন তিনি মাত্র 6 বছর বয়সী, তখন তার মা হযরত আমিনা মারা গেলেন। ইয়াতিম শিশু একা হলেন পৃথিবীতে। তার আগেই তার পিতা হযরত আব্দুল্লাহ মারা গিয়েছিলেন, জন্মের আগেই পিতৃহারা হয়েছিলেন। কিন্তু আল্লাহ তাআলা প্রতিটি কঠিন মুহূর্তে তার জন্য ব্যবস্থা করলেন। প্রথমে দাদা আব্দুল মুত্তালিব তাকে আগলে রাখলেন। দাদা মারা যাওয়ার পর চাচা আবু তালিব তার পাশে দাঁড়ালেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম দয়ালু, পরম কৃপালু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে ইসলামের ইতিহাসের এক অত্যন্ত হৃদয়গ্রাহী এবং রোমাঞ্চকর অধ্যায় উপস্থাপন করতে যাচ্ছি। এটি হলো সেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকালের এক অবিশ্বাস্য ঘটনা, যখন শয়তান তাকে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাআলার অসীম রহমতে তিনি রক্ষা পেয়েছিলেন। এই ঘটনা আমাদের বলে দেয় যে আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে জন্মের আগে থেকেই, এমনকি শৈশব থেকেই রক্ষা করে আসছিলেন। প্রতিটি পদক্ষেপে, প্রতিটি মুহূর্তে তিনি ছিলেন আল্লাহর বিশেষ হেফাজতে। আসুন সেই সুবর্ণ ইতিহাসের পাতায় ফিরে যাই। নবীজির জন্ম ও
ও তার বিশেষত্ব। আরব উপদ্বীপের বুকে মক্কা নগরীতে আজ থেকে প্রায় ১৫০০ বছরেরও বেশি সময় আগে এক ঐতিহাসিক মুহূর্ত ঘনিয়ে এসেছিল। রবিউল আউয়াল মাসের ১২ তারিখ সোমবার ভোরবেলা পৃথিবীর মাটি কাঁপছিল প্রত্যাশার আনন্দে। আসমান ও জমিন একটি অভূতপূর্ব মুহূর্তের অপেক্ষায় ছিল। হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহার কোলে জন্ম নিলেন এক শিশু, যিনি হবেন সমগ্র মানবজাতির মুক্তির দূত, যিনি হবেন রাহমাতুল লিল আলামিন, সমস্ত জগতের জন্য রহমত, যিনি নিয়ে আসবেন আলোর বার্তা, অন্ধকারের বুকে জ্বালিয়ে দেবেন হেদায়েতের মশাল। ইসলামিক ইতিহাসের বর্ণনায় পাওয়া যায় যে নবীজির জন্মের সময় অসংখ্য অলৌকিক ঘটনা ঘটেছিল। পারস্য সাম্রাজ্যের ১৪টি গম্বুজ ভেঙে পড়েছিল, কিসরার প্রাসাদ কেঁপে উঠেছিল। ইসলামের ইতিহাসে নবীজির প্রতি অত্যাচারের অনেক ঘটনা আছে। তায়েফের ঘটনা মনে আছে? যখন নবীজি তায়েফে গিয়েছিলেন ইসলামের দাওয়াত দিতে, তায়েফের মানুষেরা তাকে প্রত্যাখ্যান করেছিল। তারা শুধু প্রত্যাখ্যান করেনি, তারা তাদের দাস এবং ছেলেদের পাঠিয়েছিল নবীজিকে পাথর মারতে। নবীজির পায়ে রক্ত ঝরেছিল। তিনি এত কষ্ট পেয়েছিলেন যে জুতার সাথে পা আটকে গিয়েছিল। সেই মুহূর্তে জিবরাইল আলাইহিসসালাম এলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আপনি চাইলে আমি পাহাড়ের ফেরেশতাকে বলবো, সে ২ পাহাড়ের মাঝে তায়েফকে চূর্ণ করে দেবে। নবীজি কি বললেন? তিনি বললেন, না, হয়তো তাদের সন্তানদের মধ্যে থেকে কেউ একদিন আল্লাহর ইবাদত করবে। এটাই ছিল নবীজির চরিত্র। তিনি নিজের কষ্টের জন্য কখনো প্রতিশোধ চাননি। তিনি সবসময় উম্মতের মঙ্গল চেয়েছেন। কিন্তু আল্লাহ তার নবীকে ভুলে যাননি। যারা নবীজিকে কষ্ট দিয়েছে তাদের প্রত্যেকের পরিণতি ভালো হয়নি। আবু জাহেল বদরের যুদ্ধে মারা গেছে, তার মাথা কাটা গেছে। আবু লাহাব রোগে ভুগে মারা গেছে, তার পরিবার তার কাছ থেকে দূরে সরে গেছে। যারা নবীজিকে অপমান করেছে তাদের সবার পরিণতি এসেছে। এবং আজকের এই গল্পেও যে কাফের নবীজিকে থাপ্পড় মেরেছিল তার বাগানের গাছ পাথর হয়ে গেছে। আল্লাহর বিচার সব সময় আসে, দেরিতে হলেও আসে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মানব জাতির জন্য রহমত। আল্লাহ কুরআনে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, আমি তোমাকে সমগ্র জগতের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। এই রহমত শুধু মুসলমানদের জন্য নয়, এই রহমত সমগ্র মানব জাতির জন্য, এমনকি যারা নবীজিকে কষ্ট দিয়েছে তাদের জন্যও। কারণ নবীজি সবসময় তাদের জন্য হেদায়েতের দোয়া করতেন। আসুন এখন একটু ভাবি, আমরা যারা আজ নবীজির উম্মত, আমাদের দায়িত্ব কি? প্রথমত, নবীজিকে ভালোবাসা, শুধু মুখে নয়, আমলে, তার সুন্নত মেনে চলা। দ্বিতীয়ত, নবীজির নামে কেউ কুৎসা রটালে, কেউ তাকে অপমান করলে সঠিক পদ্ধতিতে তার প্রতিবাদ করা। তৃতীয়ত, ইসলামের সত্যিকার চিত্র মানুষের সামনে তুলে ধরা, কারণ নবীজির জীবনই হলো সবচেয়ে বড় দলিল। চতুর্থত, নবীজির উপর দুরূদ পাঠানো। আল্লাহ নিজেই বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপর দুরূদ পাঠান। খেজুর গাছের এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয়, এই পৃথিবীতে কিছুই আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে নয়। একটি গাছ মুহূর্তের মধ্যে পাথর হয়ে যেতে পারে, একটি সাম্রাজ্য মুহূর্তের মধ্যে ধুলায় মিশে যেতে পারে, একজন শক্তিশালী মানুষ মুহূর্তের মধ্যে দুর্বল হয়ে যেতে পারে। সব কিছুই আল্লাহর হাতে। তাই আমাদের ভরসা রাখতে হবে শুধু আল্লাহর উপর। প্রিয় দর্শক এবং শ্রোতারা, আজকের এই গল্পটি শুনে আপনার হৃদয়ে কি ঈমানের আলো জ্বলছে? আপনি কি অনুভব করছেন নবীজির প্রতি ভালোবাসা? আপনি কি বুঝতে পারছেন আল্লাহর কুদরত কত বিশাল? যদি হ্যাঁ, তাহলে আজই আল্লাহর কাছে তওবা করুন, নবীজির সুন্নত মেনে চলুন এবং বেশি বেশি দরুদ পাঠান নবীজির উপর। আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের উপর রহমত বর্ষণ করো। ইসলামের ইতিহাসে এরকম আরও অনেক মুজিজার ঘটনা আছে। প্রতিটি ঘটনা আমাদের ঈমান মজবুত করে। প্রতিটি ঘটনা আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ আছেন, তিনি সব কিছু দেখছেন, তিনি সব কিছু জানেন। যে ব্যক্তি আল্লাহর নবীকে থাপ্পড় মেরেছিল সে হয়তো ভেবেছিল কেউ দেখছে না, কিন্তু আল্লাহ দেখছিলেন এবং তিনি সঙ্গে সঙ্গে তার কুদরত দেখিয়ে দিলেন।
আমাদের জীবনেও প্রতিদিন পরীক্ষা আসে, কখনো অর্থনৈতিক কষ্ট, কখনো পারিবারিক সমস্যা, কখনো সামাজিক চাপ, কখনো শারীরিক অসুস্থতা। এই কষ্টের সময় নবীজির জীবন আমাদের সাহস দেয়। তিনি কত বড় কষ্ট পেয়েছেন, কিন্তু কখনো হাল ছাড়েননি। তিনি সব সময় বলতেন, ইন্না মাল উসরি ইউসরা, কষ্টের সাথেই আছে স্বস্তি। এই ঈমান নিয়ে জীবন পার করাই হলো প্রকৃত মুসলমানের কাজ। আজকের পর্বের শেষে আমি আপনাদের একটি কথা বলতে চাই। নবীজিকে ভালোবাসুন। এই ভালোবাসা শুধু মুখে নয়, এই ভালোবাসা হৃদয়ের গভীরে, এই ভালোবাসা আমলে। প্রতিদিন অন্তত একবার দুরুদ পাঠান। প্রতিদিন নবীজির একটি সুন্নত পালন করার চেষ্টা করুন। প্রতিদিন নবীজির জীবনী থেকে একটি শিক্ষা নেওয়ার চেষ্টা করুন। কারণ নবীজিকে ভালোবাসা শুধু আবেগের বিষয় নয়, এটি আল্লাহর আদেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাই নবীজির প্রকৃত উম্মত হওয়ার তাওফিক দিন। আমাদের সবার ঈমান মজবুত করুন, আমাদের সবার আমল কবুল করুন এবং কিয়ামতের দিন নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার সুযোগ দিন। আমিন, আমিন, আমিন। আলহামদুলিল্লাহ, আজকের পর্ব এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন সুবহানাল্লাহ যদি আজকের ঘটনা থেকে আপনার ঈমান মজবুত হয়েছে। আল্লাহ হাফেজ।